দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রয়োজনে অন্তত ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। ২৭ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য দেন। ডাক্তার তাহের বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা আছে। আমি বলেছি, দোয়া করি তারা যেন ঢুকে পড়ে, কারণ ভারত ঢুকলেই ১৯৭১ সালের চাপানো বদনাম ঘুচে যাবে। তখন আমরা প্রমাণ করতে পারব আমরাই প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি আরও দাবি করেন, ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে না, বরং সহযোগিতা করবে। তার ভাষায়, যুদ্ধ করতে হলে সংগঠিত শক্তি হবে জামায়াত, তখন আমরাই হব খাঁটি মুক্তিযোদ্ধা। যুবশক্তির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাদের এক অংশ গেরিলা যুদ্ধে অংশ নেবে, আরেক অংশ বিস্তৃত এলাকায় ছড়িয়ে প্রতিরোধ করে তুলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিসের প্রসঙ্গ টেনে তিনি এটিকে মহা পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। অর্থনৈতিক সংস্কার নিয়েও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তার মতে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করা গেলে ৩ থেকে ৪ বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব। এই অর্থ কর্মসংস্থান ও ব্যবসায়িক উদ্যোগে কাজে লাগালে দেশের অর্থনীতি বদলে যাবে বলেও তিনি মন্তব্য করেন। প্রবাসীদের অবদানকে তুলে ধরে ডাক্তার তাহের বলেন, আন্দোলন সংগ্রামে প্রবাসীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যারা প্রাণ দিয়েছেন কিংবা কলম দিয়ে লড়েছেন, তারা ইতিহাসে সম্মানের আসনে থাকবেন।